হঠাৎ করে বড় মা মারা গেছে। এই খবরটা শুনে সত্যি খুবই খারাপ লাগলো। আর আমার দিদা খুবই কান্নাকাটি করছিল। আর আমি ভাবলাম তোমাদের সাথে সব ভিডিওই শেয়ার করি, আর এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তাই বন্ধুরা আমরা সকালবেলায় বেরিয়ে গেলাম বড় মার কাজের জন্য। আর এখানে সব কাজের প্রস্তুতি চলছে। এদিকে আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসছে। আর এদিকে দেখো বন্ধুরা আমার বড় মা, আর এদিকে আমার দিদা, মানে ওরা 3 বোনই রয়েছে, ছোট দিদা বড় দিদা 3 জনই রয়েছে। যাই হোক, দিদা খুবই কান্নাকাটি করছিল, কেন মা জীবনে সবথেকে বড় অঙ্গ। মা, যার মা নেই পৃথিবীতে, সেই বোঝে মা জিনিসটা কী। যাই হোক বন্ধুরা, পৃথিবীতে সবাইকেই একদিনে চলে যেতে হবে। জন্মিয়েছি মানে মৃত্যু তো আছেই। আর এই দুঃখ, খারাপ ভালো সময় সব কিছু নিয়েই মানুষের জীবন। সব কিছুই মানুষকে প্রস্তুতি থাকা উচিত। এইদিকে তো বুড়ো মা সব কাজবাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এদিকে আমার দিদির ছেলে, একে আমার দেখাশোনার দায়িত্ব পড়েছে বন্ধুরা। দেখো, এ তো আমার মাথা খুবই খারাপ করে দিচ্ছিল। ওকে আমি দেবো না, জোর করে করছে। দেখো বন্ধুরা, না দিয়ে পাচ্ছিও না। বাচ্চাদেরকে এইগুলো একদম অ্যালাউ করা উচিত না। এর জন্য আমি বকাও শুনেছি আমার দিদির কাছে, কিন্তু কিছু করার নেই, ও খাবে। আর আমারও খুব খারাপ লাগছিলো, তাই বাধ্য হয়েছি। এদিকে রান্নাবান্না কমপ্লিট আমাদের মোটামুটি হয়েই গেছে। আর দেখো বন্ধুরা, এ তো আমার পিছন ছাড়ছিলই না। যখন থেকে আমি গেছি ওখানে, তখন থেকেই আমার সাথেই রয়েছে। আর দেখো এত দুষ্টুমি করছে, যেটা বারণ করব সেটা আরও বেশি করে করছে। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। আর অনুষ্ঠান বাড়িতে তো খাওয়া দাওয়া লেট হবেই, আর নিজেদের অনুষ্ঠান বলে কথা। প্রথমেই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর এইদিকে তো ওই আমাকে ছাড়ছিলই না, দেখো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, একে খুবই মিস করছি, পুচকুটাকে। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার। আজকের মতো টাটা, বাই।